নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে ঘোরাঘুরির বিকল্প আর কিচ্ছু হতে পারে না আমার কাছে। শ্বশুরের দেয়া সুন্দর শাড়ি পরে কোথায় গেলাম, সারাদিন কি কি করলাম, কোথায় ঘুরলাম, কি খেলাম তা নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার যখন বিয়ে ঠিক হয়েছিল তার কিছুদিন পরে আমার শ্বশুর পছন্দ করে আমার জন্য এই শাড়িটা কিনেছিল। আমি যখন দেখেছিলাম এই শাড়িটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে এই শাড়িটা আমার আর পরাই হয়নি। বিয়ের ১ বছর হতে চললো, এই শাড়িটা এখন পর্যন্ত পরার সুযোগ হয়ে ওঠেনি। সাধারণত আমার শাড়ি পরা তেমন একটা হয় না। বাড়িতে আসলে টুকটাক একটু পরার চেষ্টা করি। শাড়ি পরতে তো ভালোই লাগে, কিন্তু আনকমফোর্টেবল ফিল করি, এজন্য আর পরা হয় না। তো এবার ভাবলাম বাইরে যেহেতু একটু ঘুরতে যাব, তো এই শাড়িটাই কেননা আজকে পরি অ্যান্ড হালকা একটু সাজুগুজু করি। তো আমার শ্বশুরের দেয়া এই সুন্দর শাড়িটা আজকে বের করে নিলাম পরার জন্য। সাথে কিছু গোল্ডও নিয়েছি। আর এই গোল্ডগুলো আমার বিয়ের ছিল। আর এত ভারী, ভারী গোল্ড তো পরাও হয় না ঢাকায় এত সমস্যার কারণে। তো বাড়িতে আসলেই কি টুকটাক গোল্ড পরা হয়। আর যেহেতু একটু বেড়াতে যাব বাহিরে, বউ আমি, এজন্য একটু হালকা গোল্ডও পরে নিলাম। গোল্ড পরতে তো ভালোই লাগে। আগে তেমন গোল্ড পরার আমার একদমই ইচ্ছে ছিল না। বিয়ের পরে কেন জানি ভালোই লাগে গোল্ড পরতে। তো এই তো আমি রেডি হয়ে নিলাম। এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আগে তো আমি একদমই শাড়ি পরতে পারতাম না। আমার আম্মু সবসময় আমাকে পরিয়ে দিত। এরপর থেকে আসলে আমার শাশুড়ি সবসময় আমাকে পরিয়ে দেয়। তো সবসময় শাশুড়ি পরিয়ে দিবে, তো নিজে, নিজে একটু শেখার চেষ্টা করছি। তো আজকে আমি পরে নিলাম নিজে, নিজেই। আর আমার জামাই এদিকে আমার মাথার কাপড় দিয়ে দিচ্ছিল। সে বলছে আমাকে মাথায় কাপড় দিলে নাকি অনেক বেশি সুন্দর লাগে। তো দিচ্ছিল আর তার সাথে একটু দুষ্টামি করছিলাম। আর ইগনোর মাই মেসি রুম। আমার যখন আমি রেডি হই তখন আমার রুমটা এমন এলোমেলো হয়ে থাকে। যাই হোক, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে যাব হচ্ছে মোহনপুর রাবার ড্রামে। এই জায়গাটা অনেক বেশি সুন্দর। আর আমাদের বাসা থেকে বের হলে রাস্তাগুলো আশেপাশে অনেক বেশি সুন্দর লাগে, খুব বেশি ভালো লাগে। তো আজকে যাচ্ছি আমি, আমার দেবর, ননদ, আমরা ৪ জন মিলে যাচ্ছি। অনেকদিন থেকে দাওয়াত খেয়ে, খেয়ে বোরিং হয়ে যাচ্ছিলাম। আসলে তেমন একটা কোথাও ঘোরাঘুরি হচ্ছিল না, কোথাও যাওয়া হচ্ছিল না। তো আজকে যাচ্ছি হচ্ছে অটোতে করে। তো চলে আসলাম। আমাদের বাসা থেকে এই প্লেসটা অনেক কাছে, মাত্র ১০ মিনিট লাগে অটোতে করে আসলে। তো এসেই দেখি বিভিন্ন ধরনের রাইড দিয়ে রেখেছে বাচ্চাদের জন্য। ঈদের টাইম, এজন্য অনেক মানুষ এখানে এসেছিল। রাইডে উঠতে তো ভালোই লাগে, কিন্তু আমার একটু ভয় লাগে এই রাইডগুলাতে উঠতে, যদি ছিঁড়ে পড়ে যায়, এজন্য আর আমি উঠি না। ছোটবেলাতে অনেক বায়না করতাম এগুলোর মধ্যে উঠার জন্য আম্মুর কাছে। তো যাই হোক, এই জায়গার মেইন আকর্ষণ হচ্ছে এই যে এই প্লেসটা, এই পানির এই স্রোতগুলি দেখতে এত বেশি ভালো লাগে, খুব শান্তি লাগে একদম, খুবই সুন্দর একটা স্রোত। তো যে আসছে এখানে সেই একমাত্র বুঝবে যে এই প্লেসটা যে কত ভালো লাগে। এখন তো রাবার ফুলানো হয়েছে, এখন হচ্ছে ২ সাইড দিয়ে পানি হয়ে সমান, সমান হয়ে আছে। আর যখন পানি কম থাকে তখন নিচটা একদম পানি থাকে না, উপর থেকে ঝর্ণার মতো পানি পড়ে আর সবাই এখানে গোসল করে, খুব বেশি ভালো লাগে। তারপর এদিকে এই ফুল গাছটা দেখে আমার খুব বেশি ভালো লাগছিল। এই ফুলটাকে আমরা মধু ফুল বলে ডাকি। এই ফুলের ভেতরে একটু মধু থাকে, এজন্য এই ফুলটার নাম হয়েছে মধু ফুল। আমরা ছোটবেলায় এই মধুগুলো খেতাম এবং এই ফুল দিয়ে মালা বানাতাম পুতুলের জন্য। এভাবে করে খেলতাম। আমার তো খুব বেশি ভালো লাগতো এই ফুলটা। তারপর এদিকে দেখলাম পেয়ারা মাখানো হচ্ছে এক সাইডে, তো ভাবলাম পেয়ারা খাই। আর এখানকার পেয়ারা মাখা আমি আগেও খেয়েছিলাম, অনেক বেশি মজা লাগে। মূলত এটা তেঁতুলের চাটনি দিয়ে করা হয়, এজন্য আরো বেশি ভালো লাগে। ঢাকায় তো সরিষা দিয়ে করা হয়। আর এটা টক, টক লাগে, একটু মিষ্টি লাগে, এজন্য খুব বেশি ভালো লাগে। আর এদিকে আমার ননদ নিয়েছিল চানাচুর মাখা, এটা নাকি তার খুব পছন্দের। যাই হোক, আমরা দুজনে এটা ২ টা নিয়ে খেয়ে, খেয়ে আসছিলাম। সামনে একটা রেস্টুরেন্ট আছে ছোট, তো ভাবলাম এখানে যাই। এখানকার হালিমের জন্য নাকি এই প্লেসটা খুবই বিখ্যাত। তো সবাই অনেক বেশি পছন্দ করে এখানকার হালিম। মূলত হচ্ছে খাসির পায়া দিয়ে এই হালিমটা তৈরি করা হয়, এই জন্য খুব বেশি ভালো লাগে। তো আমরাও তাদের সবার রিকোয়েস্টে আমরা সবাই চলে আসলাম এখানে। এসে তো খুবই হতাশ, তো এখানকার হালিমে নাকি পায়া নাই, আজকে পায়া নাকি হবে না। তো কি আর করা, যা আছে বললাম তা দিয়ে দেওয়ার জন্য। তো যা আছে তা দিয়ে দিল, কিন্তু হালিমটা এত বাজে ছিল, মানে জাস্ট এটা হালিমের তো কোনো কাহিনীই ছিল না। এটা জাস্ট পাতলা একটা খিচুড়ির মতো ছিল। টেক্সচারটা একদমই ভালো লাগেনি আমার কাছে। মনে হচ্ছে পাতলা খিচুড়ি আর কয়েক টুকরো মাংস দিয়ে রেখেছে এখানে খাসির, এই আর কি। আর খিচুড়িটাও একদমই ভালো লাগছিল না। যাই হোক, নিয়েছি যেহেতু অনেক কষ্ট করে খেলাম। তারপরে হচ্ছে আইসক্রিম নিচ্ছি সবাই। আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছিল না, তাই আমি ফ্রুটও নিয়ে নিলাম। তো এগুলো খেয়ে আজকের দিনটা শেষ করলাম। আর শেষে দিয়ে আমার শাশুড়ির জন্য কিছু আইসক্রিম নিয়ে বাসায় চলে গেলাম। আজকের ব্লগটি এই পর্যন্তই। কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।